শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত ভালো ও ফলপ্রদায়ী। মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। এই বছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাস পড়েছে 17 জুলাই থেকে চলবে 17 আগস্ট পর্যন্ত। শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টি সোমবার। প্রথম সোমবার চলে গেছে, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের প্রত্যেক কটি সোমবারে শিবলিঙ্গে ভিন্ন ভিন্ন প্রকারের শস্য ও ফুল দিয়ে পুজো করা উচিত। শিবলিঙ্গে বিশেষ জিনিস নিবেদন করা উচিত। এর ফলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের দ্বিতীয় এই সোমবারে আপনারা কোন বিশেষ শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন এবং দেবাদিদেব মহাদেবের কোন ফুল দিয়ে পুজো দেবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ সোমবারের আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শ্রাবণ মনস্কামনা পূরণের মাস। শাস্ত্রমতে এই মাস শিব ঠাকুরের বিশেষ প্রিয়। যে ভক্তরা পুরো শ্রাবণ মাসের নিয়ম মেনে গৌরী ও শঙ্করের পুজো করেন তাদের ওপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ বর্ষণ হয়। ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ ও ফলদায়ী। সেই কারণেই শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করে থাকেন অনেকে। এছাড়াও শ্রাবণের প্রতি সোমবার শিব পুজোয় বেলপাতা, ধুতুরো, জল, দুধ ও ফুল অর্পণ করা হয়ে থাকে। শিবের পুজোয় সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটি হচ্ছে বেলপাতা, কারণ বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। কিন্তু এই ফুল ও পাতা ছাড়াও কয়েক ধরনের ডালও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। বিশেষ করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা নিজেদের মনস্কামনা পূর্ণ করবার জন্য ভিন্ন ভিন্ন প্রকারের ডাল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। প্রথমেই যে ডালটি আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল। শাস্ত্রমতে মুগ ডাল শিব ঠাকুরের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য শিবকে মুগ ডাল অর্পণ করলে তা পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অড়হর ডাল। শিবপুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ, সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্ন ও শস্যের মধ্যে অন্যতম হল অড়হর ডাল। অড়হর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তাহলে তারা অড়হর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে শিবকে ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না।
তৃতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল। অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে যাদের, তারা শ্রাবণের সোমবারে শিব ঠাকুরকে ছোলার ডাল অর্পণ করুন। এর ফলে বিবাহে বাধা দূর হবে। পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন। উল্লেখ্য, শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে। তবে ছেঁড়া বা কাটা বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন, কারণ শিব পুজোয় ছেঁড়া বেলপাতা নিষিদ্ধ। চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল অর্পণ করলে জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। আবার যে জাতকের জীবনে শনির দশা চলছে, তারা শ্রাবণ মাসের দ্বিতীয় বা তৃতীয় সোমবারে গোটা বিউলির ডাল অর্পণ করুন। শিবকে শনির গুরু বলে মনে করা হয়, তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে শিব ঠাকুর এবং শনি মহারাজ উভয়েই প্রসন্ন হন। বন্ধুরা, এখানে আমি 3-4 প্রকারের ডালের কথা উল্লেখ করে দিলাম এবং আপনাদের যা মনস্কামনা আছে, যেটি আপনারা পূর্ণ করতে চান, সেই হিসাবে আপনারা ডাল অর্পণ করতে পারেন। তবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যে কোনো এক প্রকারের ডাল শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন। তবে ডাল অর্পণ করবার আগে একটি বিষয় কিন্তু ভালোভাবে দেখে নেবেন, যেন ডালটি মধ্যে কোনো রকম ভাঙা ডাল না থাকে, কারণ শিবলিঙ্গে কখনোই কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয়। ডাল অর্পণ করবার আগে ডালটি ভালোভাবে বেছে নেবেন, ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন বা মুছে নেবেন এবং তারপরই অর্পণ করবেন। এবার আসব ফুলের প্রসঙ্গে। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয়। অনেক ফুলই বাবার প্রিয়, যেমন ধুতুরা ফুল, শ্বেত আকন্দ বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল, বিভিন্ন রকমের কলকে ফুল, তাছাড়া সাদা ফুলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাছাড়া গাঢ় নীল রঙের অপরাজিতা ফুল, যেটিকে নীলকণ্ঠ বলা হয়, সেটিও দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল। এক একটি ফুল শিবলিঙ্গে অর্পণ করলে এক এক রকম মনস্কামনা পূর্ণ হয়। তবে আমরা অনেকেই জানি না যে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল কোনটি। অনেকেই ধুতুরা বা কলকে ফুলের সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বেল গাছের ফুল। সুগন্ধি সাদা রঙের বেলি ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আমি যে ফুলের কথা বলছি সেটা হচ্ছে বেল গাছের ফুল। বেল ফল বাবার অত্যন্ত প্রিয়। বাবার পুজোতে বেল ফল অবশ্যই অর্পণ করা হয়। বলে যে বেলে হয় মনস্কামনা পূর্ণ। বেল পাতা ছাড়া তো শিব পুজোই হয় না। আপনি একটি বেল পাতাও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। আর যে ফুলটি বাবার অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে বেল গাছের ফুল। তবে এই ফুল কিন্তু দুর্লভ প্রকৃতির হয়, তাই খুব সহজে বা বাজারে এটাকে কিনতে আপনি পাবেন না, অর্থাৎ পয়সার বিনিময়ে এই ফুল আপনি জোগাড় করতে পারেন না। তবে যদি আপনার কপালে এই ফুল পাওয়া থাকে, তাহলে কোনো বেল গাছ থেকে আপনি এই ফুল জোগাড় করতে পারবেন। তবে যেহেতু এই বেল ফুল খুবই দুর্লভ প্রকৃতির হয়, তাই আমি বলবো যে আপনারা এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার প্রিয় ফুলগুলির মধ্যে থেকে একটি ফুল অর্পণ করুন। তবে দ্বিতীয় সোমবারে যদি বেল গাছের ফুল আপনারা কোথাও পান, জোগাড় করতে পারেন, তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করবেন এবং মাত্র একটি বেল গাছের ফুল দিয়ে যদি বাবার পুজো করেন উপবাস রেখে, তাহলে বাবা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আপনি বুঝবেন যে আপনার সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।